তুই আমার চেলফিস করলি? হ্যাঁ, অবশ্যই করে। খালি মুখে খালি কয় না, ভিতরে ভিতরে গুটটা চালি ও ওরা করে, জানোস না? আচ্ছা তোমার কি ধারণা, বড় ভাইয়ের যদি বিয়েটা হয় তুমি কি বিয়ে করতে পারতা? জীবনেও পারতা না। দেখো ভাই, তুমি যে মেয়েরে বিয়ে করতে চাইতেছো, তুমি যদি মেয়েরে বিয়ে করো না, আব্বা জীবনও মাইনে নেবো না, বউ তো মানবই না। তোমার কারণে বউ আই বুদ্ধি ভাইরে বিয়ে করতে পারে না। আমার দম, তুই বড় ভাইয়ের লোকে এত কথা কইতেছিস কে? হ্যাঁ, বহুত তোর সাহস হয়ে গেছে। কবি তো বেদব তবি, মনে তো তুই বিয়ে করতে চাইছিস না? আমি মনারে বিয়ে করতে না পারলেও এই কথাই কইতাম, আমি অলওয়েজ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। তুমি কি ভাবছো আমি ওই যে বুবুর মতো তোমার বিয়ে ভেঙে দিব? সেটাও করবো না, আবার এটা আমি সমর্থনও করবো না। ভালোবাসাও তোমার, যুদ্ধও তোমার। জিতে পারলে মাইমনাপুরে তুমি বিয়ে করতে পারবা, না জিততে পারলে পারবা না। আরেকটা কথা কইব, ভালোবাসা ভীরু আর হিসাবি লোকের জন্য না। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। ওরে বাপ রে বাপ, আমি তো তদ দেখাই গেছি রে। তুই তো ভালো ফিলোসোফার রে, আনলোড সহজ নাগার রে। এই যে একটা নাম কইলা, এই লোক তো মানে ফিলোসোফার না, এই লোক হলিউডের নায়ক। মানে সবসময় যাই না কথা কবা, না যাই না কথা কই না। এই যে মেজো ভাইরা দেখছো না, মেজো ভাই সবসময় যাই না কথা কয়। এই যে তুমি মেজো ভাইরে নিয়ে একটা মানে ব্যাস লাগাইছিলে, মানে ভুল ধারণা দিছিলে। আচ্ছা ভাই, এই সংসার মানুষ কয়টা, মানে বীজ ঢুকাও কেন? আব্বা আমরা ভাই বোন, 4টা ভাই 1টা বোন। যখন ছোট ছিলাম তখন বুঝতাম না মানে সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল, আর যখন বুঝতে শিখলাম, বড় হইলাম, তখন ভালোবাসা নেই। যাই হোক, তোমার কথা শেষ হলে আমি যাইতাম। কথার কি থাকবো, আমি তো তোর কথা শুন না তদ দেখাই গেছি। আমার মুখে তো কোনো কথাই বাড়িতেছে না, মনে হইতেছে আমি ক্লাস 2তে পড়ি, তুই আমার শিক্ষক পণ্ডিত মশাই ধীরেন্দ্র চন্দ্র রায়। তুই যা। আব্বা খায় না তো। মা খা না, একটু খা মা। না আমি খাইতাম না, তুমি আমারে বিয়া দাও না, আমি খাইতাম না। আরে বিয়া দুমু তো, তোরে আমি ভালো দেখে বিয়া দুম। জামাই হইব একেবারে রাজপুতের লাহান, আর জামাই তোর নিয়ে সাদের দেশে যাই। চাঁদের দেশে যাইব? হ্যাঁ, সাদের দেশে যাইব। খাওয়া এই দেখ, খা খা। ইয়াবো আনা বেশি বেশি করে খাওয়াইছ। হ্যাঁ, আমি চাঁদের দেশে যাম। আব্বা, লুলা সামাদার কাজের কোনো খবর পেলা? না রে, লুলাস আমাদেরও খবর পাই নাই, কাজীরও খবর পাই নাই। ওরা তো গ্রাম ছাড়া হয়েছে, ওগো বিরুদ্ধে আমি থানায় মামলা দমু। না না আব্বা, এই সমস্ত কিছু করতে যাও না। বিয়া ভাঙনের কারণে এমনি এলাকার অনেক মানুষ যায় না গেছে। এখন যদি তুমি থালা পুলিশ করতে যাও, তাহলে বাকি যারা আছে সবই যায় না যাইব। হ, কথাটা তো ঠিকই কইছস। তুই যে আব্বার লগে কথা কইতেছস, আমারে কাজ না গে, তাড়াতাড়ি দে। আমি চাঁদের দেশে যাইতাম না জামার লগে ঘুরতে, আমার দে, বেশি করে দে, একটু করে দিস কে। হট হট, তুই কোথায় গেলি? কিরে দোস্ত, তুই এখানে? বুঝলাম না তো। আর কোশ না বন্ধু, কি জামানা পড়ছে। ছোট ভাই আমার লগে বেদবি শুরু করছে। কি করবি দোস্ত, দুনিয়ার সিস্টেমই এরকম। এই জগৎ সংসারে যে যত বেশি সংসারে দিতে পারবো, তার তত বেশি গুরুত্ব। যে দিতে পারবো না, তার কোনো গুরুত্ব নাই। এই যে আমি গুরুত্বহীন হইতে 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 অতিষ্ঠ হয়ে গেছি। একটা পিঁপড়ে যখন কাজ করে খায়, তাহলে আমার সমস্যা কি? একটা বাক্স সে তো কষ্ট করে শিকার করে খায়, তাহলে আমার সমস্যা কি? এ বন্ধু, তুই এমনি কথা কইতেছিস কে? তুই নেশা বানিয়ে কিছু করছিস নাকি? শোন, আমি তোর একটা কথা কই, তুই যদি ব্যবসা বাণিজ্য শুরু করে দেস, তাহলে আমার কি বউ? আমি বিয়া শাদী করবো কেমনে?
টুকু কইছে কি বিয়ার বিপক্ষে বলে সবাই, আমার বলে বিয়ার ট্যাক আইবো, তাহলে আমার কি হইব? আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস না, যারা তোর বিয়ার ঠেকাইবো তারা দৌড়ের উপর থাকবো। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েট অ্যান্ড সি। তুই খালি দেখ আমি কি করি। আকাশে ভাসে মেঘ, বাতাসে ভাসে তুলা। না বুঝছি তুই যাই কইতাছস, টেলিভিশন দেখা যা শিখছস, কিন্তু আমার বিয়াটা তো করতে হইব। এখন যদি আমার ভাই বোন সবাই যদি ভেটো দেয় বন্ধু, বিষয়টা কিন্তু তোর দেখতে হইব, নাহলে কিন্তু আমার সর্বনাশ হইব। আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি একটা বিবাহিত ছেলে, আমার যে অভিজ্ঞতা, আমার যে জ্ঞান অর্জন হয়েছে আমার বউয়ের কাছ থেকে, এটা দিয়ে 2-4টা দেশ দখল করা আমার জন্য কোনো ব্যাপার না। ওইছে বুঝছি, বেশি কথা কথা বিয়া করি না দেখা, বিয়া করে অনেক কিছু করতে বুঝাইতেছ। জায়গা চল, সামনে যাবি, চা খাবি? হ্যাঁ চাই খাই। আমরা যারা বেকার লোক আছি তাদের জাতীয় খাদ্য মানে মন যা চায় ওই চা আর ওইটাই তো, এর বাড়তি কিছু তো আমরা খাইতে পারি না। চল যাই। কোন দোকানে যাবি, বসিরের নাকি? বসিরের দোকানে যাই চল। আলী বসির তো আমার কাছে টাকা বাইরে গেলে আমার কিছু করবো না তো। আরে আলী বসিরের যন্ত্রণা, এই শালাক যদি বছরে 2বার করে আমি মারতে পারতাম। আমি অত কথা শুনতে চাই না, যেটা আমি করতে কইছি ওটা করবা বাস। আচ্ছা তুমি না সবসময় এরকম করো, আমাদের খারাপ কাজ করো, এটা কিন্তু ঠিক না। এর আগে মাইজা ভাইয়ের বিয়ার খবর বাইর করাইলো আমার দিয়ার, এটার পর থেকে মাইজা ভাই আমার এত ক্ষুব্ধ, এত রাগ, আমার লোক ঠিক মতো কথা কয় না, যা আবার একটা কথা কয় খুব ফর্মাল আলোচনা। এখন আবার বাইজানের লেগে কাজীর ঝামেলা, মানে আমি তুমি যাবা কিনা সেটা বলো। না করে গের উপায় আছে, না করলে তো তুমিও আমার লগে কথা বন্ধ করে দিবা। সেটাই। এখন যাও খোঁজ নিয়ে আসো। আমার কেন জানে মনে হইতেছে কাজী ভুয়া। তুমি খালি সত্যিটা যাই না আসো, নইলে মামা অনেক ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাম করো, মামারে একটা ফোন দাও, ফোন দিয়া কাজীর নামটা জানো, তাইলে আমি গিয়া বাড়িটা খুঁজে বের করতে পারুম। নাম না জানলে কেমনে বের করুম? মামা যেটা আউট, কাজীর নাম জিজ্ঞেস করলে বলবো কিনা ভরসা নাই। তারপরে দেখি, কল দিই। দাও। মামা কি খবর? কাজী কি গ্রামে ফিরছে? না, কাজী তো এখনো গ্রামে ফিরে নাই। কেন, তার দিয়ে কাম কি? তার খবর কেন জিজ্ঞেস করতেছি, আপনি বুঝতেছেন না? এত বড় একটা কাম করলো, ওরে খালি পায় না, ওর নামটা কোন, ওরে আমি তুলা ধুনামু। কি কইলি? কাজীরে তুই তুলাধুনা করবি? তাহলে উপায় থাকবো, কেস খাবি না? ঠিক আছে যান, ওরে দুনাইলাম না, নামটা তো কবেন। আরে নাম দিয়ে কি করবি, তারে তো পাবি না। পাবো কি পাবো না সেটা তো পরের কথা মামা। নাম বলতে কোনো সমস্যা? আপনি নাম বলতে চাইতেছেন না? এক লাইন বেশি বুঝিস না তো। নাম কমু নাকে? তাহলে নাম বলেন। এর নাম হইছে মোতালেব। আপনি মিথ্যা কথা কইতেছেন মামা। কি কইলি? ফোন রাখেন মামা, যা বোঝার আমি বুঝে ফেলাইছি। বেশি বুঝিস না তো। আচ্ছা ঠিক আছে, বেশি বুঝলাম না। হ্যালো, আন্ধারের মধ্যে কালা বিলাই খুঁজতে হইব, এটা তো সহজ না। তার উপরে যদি সেই গ্রামে বিলাই না থাকে। বুঝছি, এই কঠিন কাজটাই আমারে করতে হইব। শোনো, মামা কইতেছে নাম মোতালেব, তবে আমার মনে হয় না সত্যি কথা কইতেছে, ডাহা মিথ্যা কথা কইতেছে। তুমি যাও, আলোক দিয়ে যাও, খোঁজ বের করো। এই কামটা হইলো অন্ধকারে কালো বিড়াল খুঁজার মতো একটা অবস্থা। তাও যদি কালো বিড়াল না থাকে তাহলে তো কথাই নাই। এখন এই ঝামেলার কাজটাই আমার করতে হইব। করবা? ঠিক আছে, যেমন চলো। কই যাইতেছেন আপনি? যান এখন, যান এখন, এখনই যাবেন। যান, এটা কোনো কথা? কোনো কথা না, এটাই কথা। যাও, সেই তো যাবে, খুদে একটা দাদানি খাবে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হইলো, কই তুমি? আরে কতক্ষণ ধরে বয়ে রয়েছি, খাওয়ানোর খবর নাই। তাহলে অফিস থেকে এত আগে আমার লাভটা কি হইলো? চল, ওনারাও আছে। শুকুর ক, মাঝে ভাই কই তুমি? ওই তো লাঞ্চ করানোর লেগে বাসায় আছি। কি
কি কও তাহলে 12টার সময় লাঞ্চ করতে আসছো? ও পাইপরা তার কথা কইয়া ফাঁকি দিয়ে আয় পড়ছি। ওন যারা ঠিকঠাক মতো কাম করে ফাঁকি দেয় না, এগো প্রমোশন হয় না। প্রমোশন হয় যারা তেল মারে আর ফাঁকি দেয়। ওই তো আর তেল মারতে পারি না, কিন্তু ফাঁকিটা মারতে পারি। ওইটাও পারি সাবের সারের লিগা। সাবের সার তো বলতে গেছি মানুষ, সে শুদ্ধ ভাষায় কথা নিতে পারে না। এগুলো সব কিছু সাক্ষী আবার আবে অফিসে জানি এগুলো না পেয়ে দেয়, এগুলো আমার হাতে রায় বড়। কিন্তু আবার খাওয়ানোর অভ্যাস ঠিকই আছে, টেবিলে ঢোল দিয়া উচ্চস্ত বুসের কথা ভিতরটি বুসের যোগান আবার আমার দিতে হয়। ওই সব কিছু মিলে আমার কাছে ধরা আর কি, লেগে আমার হাতে রাখে। খাইয়ে দিয়া তো টানো 15টার দিকে আবার অফিসে যাবো। দেখা তুই ফোন দিছিস কি লিখে ডাক। আচ্ছা শোনো, যেটা বলার জন্য তোমারে কল দিছি, ওই বড় ভাইজানের বিয়ের বিষয়টা নিয়ে একটু বসার দরকার আছে। তুমি একটু বাড়িতে এসো। এটা নিয়ে আর বহানোর দরকার আছে কি? ভাইজান তো বানুরে গ্রহণ করবো না, কেস তো ফাইনাল। আরে না, ভাইজানের কথার কোনো দাম আছে? তুমি বড় ভাইজানটা চিনো না? মামা আইসা একটু কান্নাকাটি করবো, হাতে পায়ে ধরে দেখবা সে গইলা গেছে। বলো ঠিক আছে, বানুরে আমি মাইরা নিলাম। শোনো, তুমি আসো, রাতের বেলা আব্বা তুমি আর ছোট ভাই এই কয়জন মিলা বড় ভাইজানদের নিয়ে একটু মিটিং করি। না না, পিটুর রাউন্ড দেবো না। পিটু চাইবো বানু যাতে আমাকে ভাবি হয়ে আহে। জীবনেও না, ও একলা পারবো নাকি? দলে আমরা বেশি না, আমাকে কথাই ফাইনাল হবো। তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিস শেষ করে আইতাছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আরে কি হইলো? খাওয়ানোর লেগে বয়ে রইছি, খিদায় মরে যেতেছি, কোনো খবরই নাই। কি রে লিটুর আজকে তাড়াতাড়ি খাইতে এসে পড়লো? অফিস থেকে চাকরি গেছে কেন? কি একেবারে ফালতু কথা ভেবে না। লিটু কোনো অপরাধ করে নাই যে চাকরি যাবো। কি মনে করছস লিটু কয় টাকা বেতন পায় আমি কিছু বুঝি না? হ্যাঁ, একটা অফিসের পিয়ন মাস শেষে কয় টাকা বেতন পায়, কিভাবে কামাই করে, সব কিছু আমি আমার ভাইয়ের কাছে শুনছি। তোমার এত দামি দামি শাড়ি কি দিয়ে কিনা দেয়? হ্যাঁ, কোথায় পায়? কইবই তো, মুখে জুতার বাড়ি মারছি না? কি? তুমি তো সামনে খাড়াইছিলা, শুনো নাই কি কইছি? যা কইছি ওগুলা সব জুতার বাড়ির সমানে। কি মনে করছো লিটুর নামে উল্টাপাল্টা কথাকে আমার কান ভারী করবা? কোনোদিন পারবা না। যাও তোমার সামনে থেকে যাও। লিটু অফিস থেকে আইসে, ওর খিদা লাগছে, ভাব চেতেছে। ওদের আমি আমার সামনে এখানে পেঁচাল পেরো না, আবার সময় নষ্ট করো না। যাও, দেওয়াক সুদ বনে। বাজার বাজার ও মিরাজা যাবে লিখেও ভাই। ভাই হক দিয়া যাবেন? হ্যাঁ, আলোক দিয়া। বাবা শ্বশুর বাড়ি যাইবেন না আলোক দিয়ে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমারে চেনবেন, আমার নাম হাবু, আমাকে সবাই কমিশন হাবু বলে। আমি কমিশনের কাম করি তো। আমিও যাবো আলোক দিয়ে আপনার মামা শ্বশুর বাড়ি। সে আবার খবর দিচ্ছে। সে আপনাকে খবর দিছে? হয়। কেন? কোনো কাম কাজা হয়তো দেবে সে আমার। বাজার 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 বাজার। আরে মানে কিসের বাজার টাজার? চলো দুর্বে ভাই। দুর্বে ভাই কেডা? দুর্বে ভাই একাই সমস্ত পয়সা দিয়ে দেবে। রিজার্ভ? আরে না, আমার রিজার্ভ দরকার নেই, উনি প্যাসেঞ্জার উঠাক, অসুবিধা নেই। দুর্বে ভাই বেশি কথা কয়। আপনার একটা মান সম্মান আছে না? আপনি যদি রিজার্ভ না যান, আপনার ইজ্জত থাকবে না। এটা কথা আপনি ঠিক বলছেন, কিন্তু আমি যদি রিজার্ভ নিয়েই যাই একটা ভ্যান, তাহলে তো আমি একলাই যাব, আপনাকে খামাখা কেন নিব বলেন? এটা আবার কেমন কথা কইলেন? এটাই কি হওয়া উচিত না? বেশি কথা কইলেন যে। এই আপনি লোক নেন, অসুবিধা নেই। বাজার বাজার চারজন। আল্লাহ যদি কোনোদিন আমার কোটি কোটি টিয়ার মালিক বানাই, সেদিনকে আমি একটা ভ্যান কিনবো। এই ভ্যান কিনে তোরে আমি প্রাইভেট ড্রাইভার হিসেবে রাখবো। গাছে কাটার গোবে তেল লাগে লাভ নাই। বাজার 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 বাজার। অফিস শেষে একটু বাইর যেমন লাগবো। কেন? আর পুরো না, ওই ভাইজানের বিয়া লইয়া বাজার লাগছে। বেজার লাগছে তো তোমার কি? তোমার ভাইজানের যার লোকে বিয়া হয়েছে আমগুলো তো ভালো হয়েছে। তুমি আমার বাড়িতে নিতে পারবা। তুমি যে একটা স্বার্থপর না,
এটা তোমার এই পতা বুঝানো হলো, হ্যাঁ? তোমারে বাইতে না লেগে আমি আমার ভাইয়ের ঘরে পাগল ঢুকাই না? একদম ফালতু কথা কইবা না। কিসের স্বার্থপর? হ্যাঁ, তুমি দিনকে দিন টাল বাহানা করতে থাকবার আমি সেটা মাইনে নিবো? তাহলে আমার বিয়া করছিলা কেন? কে বিয়ার আগে কইছিলাম না যে আমার ঝামেলা আছে? আমার বড় ভাই এখনো বিয়া করে নাই। যে পর্যন্ত বড় ভাই বিয়া করবো না ওই পর্যন্ত আমাকে বিয়ার কথা গোপন রাখতে হবে কই নাই? গোপন রাখবো, খুব গোপন রয়েছে না? তোমার বোন জামাই ঠিকই তো বাইর করে ফলাইছে। খালি বোন যাওয়াই দিকে রাত্রি মেরে মানতার আড্ডি বেগে বেলাইতে পারবো আমি। অত শত আমি বুঝি না, আমার তোমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। এর বাড়িতে নেওয়ার ব্যবস্থা করবো, আগে ঝামেলা মিটাই লই আমি। তোমার ভাইয়ের এই ঝামেলা আজীবনেও মিটবো না, যত সব আমার না নেওয়া ফন্দি। বেশি সন্দেহ করলে সংসার করার লাত্তি মেরে আমি কিন্তু বাইরে যাবে। কি কইলা? হ্যাঁ ঠিকই কইছি, মাইয়া মানুষ বল পয়েন্ট পেনের বেশি কিছু না, অত দাবি কিছু না। এত বড় কথা তুমি কইতে পারলা? খাইতে বসি কিন্তু তরকারি মরকারি ফিরতে মেরে কিন্তু চলে যাবো। তোমাকে বাচ্চা আছি দিকে মনে করো না, মাথা নিচে করে থাকবো ওই মাল যাবি না, স্টেট আনা শুরু করবো। তোমার বড় বাপে উঠাইতে আমারে ঠেকাইতে পারবো না। খবরদার আমার মরা বাপরে নিয়ে একটা কথা কইবা না। তাহলে চুপ করে থাকো। খাও জমে খাও, খাও তুমি বয়ে বয়ে। নিমু না আমগো বাচ্চি যত যদি আমি তার বাইত না হন অত পিছিয়ে দিই। মধু আছে গেলে বুঝবি আমগো বাইতে। মালা কার লাগিয়া গাতিরে মালা কালা দিয়া গাতি অজানা স্রোতের মাঝে আমার আড়াই আসি কাছিরে মালা কাত রাগিয়া গাতিলে মালা কাত। বসে বসে কেটে গামকে দিচ্ছে না রে, এই বাড়ির মধ্যে দম মন দিয়েছে তো তাই একটু বসে আছি। তা তুই কি কলেজে যাস? ও ভাইজান কলেজে দিছি। ওকে ভাইয়ার এই বিয়ে নিয়ে কিছু ভালো লাভ, রেজাল্ট তো মনে আবার লেগে গেছে। আর বিয়া? আমার তো বলে বিয়া নাই। বিয়ে নাই মানে? বিয়ে তো হয়ে গেছে পাগলের সাথে। ওই পাগলটা যদি আমি ঘরে উঠাই আমি নিজেই তো পাগল হয়েছে, আর তোরা তো একটা ডিস্টার্বের মধ্যে পড়ে যাবে। তো ভাইজান এটা আব্বারে জানাও। তুমি যদি আব্বা জানতে না জানো তাহলে তোমার মনের কথা আব্বা জানবো কেমন? আব্বারে না, আমি শুকুরের বিষয়টা জানাচ্ছি। শুকু আব্বারে জানা দিব। বাড়িতে নাকি আজকে মিটিং আছে শুনলাম। তোর মিটিংয়ে ছাড়ার দরকার নাই, তুই লেখাপড়া কর। ভাই তোমরা যখন মিটিং শুরু করো না, যে হাউকাউ শুরু করো ওইখানে এমনিও পড়ার পরিবেশ থাকে না। ঠিক আছে, যখন হাউকাউ হইব তুই বাইরে অন্য জায়গায় বসে পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আচ্ছা ভাইজান যদি আব্বা তোমার বিয়ে মাইনে নেয় তখন কি করো? আব্বা যদি মানে না, আমারও মানা লাগবো। আমার যেন মনে হয় আব্বা কোনো রাজি হইব না। এই কথাটা ঠিক কইছো, আব্বা কিন্তু যাতে মাতাল তালে ঠিক আছে। আয় খবরদার, আব্বা নিয়ে এরকম মন্তব্য করবি না। যাতে মাতার মানে কি? মাতার বলবি কেন? ভালো অনেকটা মুখ ফসকা করে ফেলছি, সরি ভাইয়ার। আচ্ছা যা কলেজে যা, ডিগ্রি করে এবার পাস করে রাখবো, বুঝেছ নাই? আমি যেমন লি টুরে যে আমি গ্রাজুয়েশন পাস করাবো, লি টু করতে পারলাম না। আর তুই যদি মাস্টার ডিগ্রি না করো তাহলে এই ফ্যামিলির মান তোমার থাকবো না। ভাইজান বুঝছি ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা কই, তুমি কইলে হয়ে যাবে নরম মনের মানুষ, মানে কেউ যদি একটু দুঃখ করে মুখ দিয়ে কথা কয় তোমার সামনে তুমি কইলে যাও, তোমার কিন্তু শক্ত থাকা লাগবে। এই যে মামা কত বড় একটা বাটপার, মনে করো যে বানুগুরে তোমার ঘরে চাপাই দেওয়ার লেগে কত ড্রামাই না করলো, দেখবা তোমার সামনে এসে কুম্ভি অস্ত্র ছাড়বো। কুম্ভি অস্ত্র মানে বুঝো তো? বুঝুন না কে? আমি লেখাপড়া করি নাই, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি। তো কুমির অস্ত্র যে ফলাইবো, মামা কি কুমির নাকি? হ্যাঁ মামা কুমির হইলেও তো ভালো ছিল, কুমিরের তো একটা নীতি আছে, মামার কোনো নীতি নাই। মামার যদি নীতি থাকতো তাহলে রানুপুরে বিয়ে দেওয়ার কথা বানুপুরে তোমার ধরাই দিত না। এই যে মনে করে যে বিয়ে নিয়ে একটা নাটক হয়েছে না, যে কাজী সাহেব ভুল বিয়া পড়াইছে, এটা কোনো ভুল টুল বিয়া পড়ায় না, যা করছে আমার ধারণা মামার কথা মতো কাজী সাহেব দিচ্ছে। আপনি কিন্তু মনে ভুল বুঝতেছেন, ও কিন্তু মোটেও অহংকারী মায়া না। আই তুই তো থাক, দালালি করিস না। তুই যে কি সেটা খুব ভালো করেই জানি। সন্তান হিসেবে আমি পৈতৃক সম্পত্তির ভাগ পাই, তোর আমি কোনো ভাগ দিব না। এক করে মাইরা ফেলামো কিন্তু। টাউনে পোস্টিং হয় তাহলে আরো ভালো হয়। ম্যাডামের ক্যারাম ভালো লাগে না, টাউন ভালো লাগে। তাছাড়া তার শরীরের যে অবস্থা, শহরেই তার লিগে ভালো হইব। সুকুবু কি তোর বয়সে ছোট? তুই তার নাম ধরে কইতাছস? ওই বড় হতে কি হয়েছে? কি আমার দাঁড়ে আছে নাই? রবীন্দ্রনাথেরও তো মানে দূরে বইয়ে রবীন্দ্রনাথ কয় না? তুই তো ভালো করে জানোস তোর বোন আমারও বিয়ে করতে যে আমার সাথে লাভ আছে তার। আপনি যে আমার বোনদের সামনে একটা মূল্য ঝুলেই রাখছেন, সেই মূল্যটা বারবার ঝুলেই রাখেন কি?
আপনি বিয়ে হরেন না কি লিখবে আর বয়স বাড়ে না